আমার অভিনীত সিনেমাটা দেখে লোকে খিস্তালেও একটা দুটো ইন্টারভিউতে দাগ পেলে কার না ভালো লাগে বলুন? পেড ইন্টারভিউ আরে বলুন দাদা। এইসব হেটারের দল বোঝে, এরা সিনেমা বোঝে, অ্যাক্টিং বোঝে। একদম কানে নেবেন না এদের কথা। হালকা করে কাট করে দিস এই পোর্শনটা। তোরা তো এক্সপার্ট ছেলেপুলে, সব বুঝিস। আর কি বলবো, বল বল নেক্সট কোয়েশ্চেন। তা অডিয়েন্সদের কেমন ফিডব্যাক পাচ্ছেন আপনি? ওরে বাবা, এখনকার দিনে অডিয়েন্স ভীষণভাবে দুষ্টু হয়ে গেছে। মানে কাউকে হলে বসিয়ে রাখা যাচ্ছে না। আমার সিনেমা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে লোকে পালিয়ে যাচ্ছে। আরে আবার তাদেরকে বিরিয়ানি প্যাকেট দেওয়া হবে, সেই লোভ দেখিয়ে ফিরিয়ে আনতে হচ্ছে, ভাব। সত্যিই খুব চিন্তার বিষয়। তা তারপর পুরো সিনেমাটা দেখে আপনার অডিয়েন্সদের কি বক্তব্য? না মানে সিনেমাটা দেখে তারা আর কিছু বলবার মতো অবস্থায় থাকছে না আর কি। হল সিনেমা হল থেকেই ডাইরেক্ট ট্রমা সেন্টারে নিয়ে যেতে হচ্ছে। আমরাই পৌঁছে দিচ্ছি, হ্যাশট্যাগ সোশ্যাল ওয়ার্ক। এরপর কোন প্রোডাকশন হাউসের সাথে কাজ করবার কথা ভাবছেন না আপনি? মানে এখন আর নতুন করে অন্য কোনো প্রোডাকশন হাউসের সাথে কাজ করবার দুঃসাহসটা আমি আর করছি না। মানে মনে মনে তো ইচ্ছা রয়েছে, কিন্তু আমার নাম শুনলেই অন্য প্রোডাকশন হাউসরা গণধোলাই দেবার হুমকি দিচ্ছে আসলে। খুব চিন্তার বিষয়, বুঝলেন তো? তা এই সিনেমার দ্বারা আপনি কি শিখলেন? আহ, শিখলাম বলতে অনেক নতুন ধরনের গালাগালি শিখেছি, বিশ্বাস করুন বাপের জন্মে এই ধরনের গালাগালি শুনিনি। আমার সিনেমার ট্রেলারে এবং সিনেমার রিভিউতে লোকে ভরে ভরে দিয়ে যাচ্ছে, দু তিনটে তো একদম কনস্ট্যান্টলি। আর তার সাথে কি ধরনের ভ্যারাইটি, কোনোদিনও শুনিনি এই ধরনের গালাগালি। এই আমার বোধহয় ব্যাংক থেকে ফোন আসছে। মানে সিনেমাটা বেরোনোর পর না একদম গলা অব্দি লোনে ডুবে আছি তো, ফোনটা একটু তুলে নি, হ্যাঁ, তাহলে কি জানি কখন ব্যাংকই আমাকে তুলে নিয়ে চলে যায়। আসছি, হ্যাঁ, এক্সকিউজ মি।